আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছেন। আশা করি আল্লাহ তোমাদেরকেও ভালো রেখেছে এবং সুস্থ রেখেছে। আরও নতুন আরেকটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। যারা এই মুহূর্তে ভিডিওটা দেখা শুরু করেছো, স্কিপ করো না, ভিডিওর পার্ট টু পার্ট দেখে অবশ্যই তোমাদের মতামতটা জানিও। আর ভিডিওটা যদি কোনো একটা পার্ট ভালো লেগে যায় অবশ্যই লাইক দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। আসলে সকালে খিচুড়ি রান্না আর এই রকম বৃষ্টি ওয়েদারে একটা বৃষ্টিরই একটা ডিমান্ড থাকে আলাদা, যে না এখন বৃষ্টি হয়েছে, কিছু খাবার শুধু বৃষ্টির জন্যেই যেন বানানো। আমরা বাঙালিরা কিন্তু এতটা অভ্যস্ত, বৃষ্টি হলেই খিচুড়ি খাবো, বৃষ্টি হলে একটু মুড়ি মাখানো, বৃষ্টি হলে কফি চা, অন্যরকম একটা জমজমাট একটা বিশাল আয়োজনের মতো হয়ে যায়। আজকের পুরো ব্লগটা জুড়ে কিন্তু আমার মা রাজশাহীতে চলে যাবে সেটাকে নিয়েই। তো মাকে নিয়ে আমি শপিংয়ে গিয়েছিলাম এবং কি শপিং করেছি সব কিছু বিষয় নিয়ে আমার এই আজকের ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্তই দেখো। আর ইদানিং খুব কোশ্চেন আসতেছে আমার কিছু ভিডিও নিয়ে, যেমন মিস্টার ডিআইওয়াই, তারপরে আরিফেল বেস্ট বাই বা মিস্টার ডিআইওয়াই, দুইটা ব্লগই আমার চ্যানেলে আপলোড আছে। যারা দেখোনি এখনও অবশ্যই দেখে নিও ঈদের নতুন নতুন কালেকশন নিয়ে। তো বেসিক্যালি কোশ্চেনগুলো এমন ছিল যে রিজনেবল প্রাইস আপনি বলছেন, বাট এটা তো একেবারে অন্যরকম ভয়ঙ্কর দাম, বা হচ্ছে যে আমার কিছু কিছু বিষয় শো আপের বিষয়, বা অনেক দ্রুত ফাস্টলি ভিডিও করেছি, তো এইগুলো কমেন্টের উত্তর আমি দিতে চাই। আসলে আমার হঠাৎ করে সেখানে যাওয়া, আমার সময় স্বল্পতা ছিল, আমি জাস্ট তোমাদের একটা ধারণা দিতে চেয়েছিলাম যে এই প্রোডাক্টগুলো আছে। আর ভিডিও করার জন্য পর্যাপ্ত পরিমাণ ওই সময় আমার হাতে সময়টা ছিল না, এই জন্য আমি প্রত্যেকটা প্রোডাক্টের আমি হচ্ছে প্রাইসটা শো করতে পারিনি, বা একটু ফাস্ট হয়ে গিয়েছে। তার জন্য আমি তো কিছু কমেন্টের রিপ্লাইও দিয়েছিলাম যে সরি, আসলে এটা হতেই পারে, ভুল তো হতেই পারে। আর তাছাড়া আরেকটা বিষয় যে অনেকে বলছে যে মিস্টার ডিআইওয়াইয়ের প্রাইসটাও অনেক বেশি। আসলে এই ধরনের প্রোডাক্টে বা এই ধরনের শপে এই ধরনেরই মূল্য থাকে, এর চেয়েও হাই কোয়ালিটিরও প্রোডাক্টে অনেক বেশি দাম থাকে। তো এটা হচ্ছে যে আমাদের জন্য আসলে রিজনেবল, কেননা এগুলো আমরা কিনে অভ্যস্ত। আর আরএফএল বেস্ট বাইও এই সেম কোয়ালিটিরই দাম থাকে। তো আমরা যারা আসলে এগুলো থেকে শপিং করি, তো সেখানে আমাদের কাছে আসলে রিজনেবল দেখে আমরা বলেছি, কিন্তু এর চেয়েও অনেক শপ থাকে যেখানে অনেক হাই রেঞ্জ থাকে, এবং কোয়ালিটি অবশ্যই ভালো হলে প্রাইসটা একটু বেশি হয়ে যায়, এটা স্বাভাবিক। তো আমি আশা করব যে আমার মিস্টার ডিআইওয়াই এ যে ভিডিওটা তোমরা প্রাইসটা দেখতে পাচ্ছ না, বা তোমাদের কাছে মনে হচ্ছে যে একটু ফাস্ট হয়ে গিয়েছে, তার জন্য আমি দুঃখিত। আর তাছাড়া আসলে আমি ব্লগ করি আমার লাইফস্টাইল নিয়ে, আমি কোনো ব্র্যান্ড প্রমোটার না। তো আমার কিছু কিছু জায়গা আছে, যেমন আড়ং, বা হচ্ছে যে বেস্ট বাই, বা মিস্টার ডিআইওয়াই, এগুলোতে আমার সচরাচর যাওয়া হয় খুব বেশি, এজন্য আমি ভিডিওটা জাস্ট শেয়ার করি, এর বাইরে আর কিছুই না। তো যাই হোক, এবার চলে আসি আমার ভিডিওতে। তো আজকের খাবারের আয়োজনটা কিন্তু বেশ জমজমাট ছিল। সকালে খিচুড়ি, তারপরে হাঁসের মাংস পোলাও, তারপরে আবার ভাবলাম যে এখন কিন্তু খুব ভাইরাল চলতেছে যে পোড়া রুটি কুষ্টিয়ার, তো সেইটা আমাদের মিরপুরেও আছে বা আমাদের উত্তরাতেও আছে। তো সেইখানে ভাবছিলাম যে বাসায় যদি ট্রাই করি মন্দ হয় না। তো বাসায় ট্রাই করতে যে আল্লাহ পুড়ে টুরে কী অবস্থা। তো তারপরেই চলে যায় মাকে নিয়ে আমি শপিংয়ে। আমি যদিও চেয়েছিলাম যে মা এবার অন্তত আমাদের সঙ্গে ঢাকা ঈদ করবে, বাট সেটা আর হয়ে উঠলো না। যেহেতু বাচ্চাদের স্কুলটা সামার ভেকেশন চলতেছে, প্লাস ঈদ, সব কিছু মিলিয়ে একটা লম্বা ছুটি আছে। তো মা ভাবলো এই সুযোগে একটু রাজশাহীতে ঘুরে আসবে, এই জন্য আসলে আমাদের সঙ্গে ঈদটা করা হলো না। তো ফার্স্টেই চলে আসছি আমি মাস্কট প্লাজায়। এখানে কিছু হিজাব কালেকশন এসেছে নতুন, এগুলো B+ কাপড় দিয়েই তৈরি করা। আর এই হিজাব বা নিকাবগুলো কিন্তু খুব সুন্দর, B+ যারা সব সময় আমরা যারা পড়ি
তারা কিন্তু জানি যে বি প্লাস হচ্ছে যে কোয়ালিটিটা কতটা পরে অন্তত আরামদায়ক। তো সেইখানে কিন্তু তারা আবার ওই কাপড় দিয়েই তোমার হিজাবের নামাজের যে খিমারগুলো সেগুলোও বানিয়েছে, তো এই জিনিসটা খুব ভালো লাগলো। তারপরে ওখান থেকে আবার চলে আসি জমজম টাওয়ারে। জমজম টাওয়ারে চলে এসেছি দোতলায়, একেবারে ফার্স্ট সিঁড়ি দিয়ে ঢুকেই যে ফার্স্ট দোকানটা, এই দোকান থেকে আমি অলওয়েজ আমার বোরখা নেই। এই দোকানটা আর আরেকটা দোকান আছে, আজকে যে বোরখাটা পরে আছি এটাও কিন্তু আমার এই দোকান থেকে নেয়া। মাকে ঈদে নিয়ে দিব বোরখা, আর বোরখাটা শুধু ঈদ উপলক্ষে না, খুবই দরকার ছিল। এই আজকে নিব কালকে নিব বলে বলে লেট হয়ে গেল। এখন যেহেতু মায়ের যাবার ঘন্টাটা একেবারে চলেই এসেছে, তো শেষ মুহূর্তে এসে কিন্তু বোরখাটা নিতেই হচ্ছে। অ্যাকচুয়ালি মা যেহেতু রোজার ঈদে রাজশাহীতে হচ্ছে অ্যাক্সিডেন্ট করেছিল, তো সেইখানে মার বোরখাটা অবস্থা খারাপ হয়ে গেছিলো। ভাগ্যিস এক্সট্রা বোরখা থাকার জন্য একটু মনে করো ঝামেলাবিহীন থাকা গিয়েছে, বাট এখন বোরখা নিতেই হবে, এর জন্য চলে এসেছি বোরখা নিতে। আর এখানে কিন্তু বোরখার কালেকশনগুলো অনেক সুন্দর, এখানে হিজাব বলো, খিমার বলো, তারপরে হচ্ছে যে ওয়ান পার্ট যেই নিকাবগুলো থাকে সেগুলো বলো, প্লাস এখানে প্রত্যেকটা কালেকশন কিন্তু বাইরের কালেকশন, খুব ভালো। আর অবশ্যই প্রাইস রেঞ্জটা একটু বেশি, প্লাস হচ্ছে আবার লো প্রাইজেরও আছে। তোমরা যে যেটা আসলে ডিপেন্ড করে পছন্দের ওপরে, যদি তোমার মনে হয় যে না তুমি একটু ভালো কোয়ালিটির নিবা, দেন প্রাইসটা হাই হবে, এটা তো আমরা সবাই জানি। তো এখানে আমি ভাবলাম যে পুরোটা দেখিয়ে দেই। আর যারা এই যে শর্ট টাইপের বোরখাগুলো চাচ্ছ, যে যারা এটার সঙ্গে কিন্তু হচ্ছে যে সালোয়ারও থাকে, শুধু হিজাবটা এক্সট্রাভাবে নিতে হবে, এই জিনিসগুলো কিন্তু যারা হচ্ছে যে ভার্সিটিতে যায় তাদের জন্য একেবারে বেস্ট, এবং অনেক কোয়ালিটিফুল বোরখা থাকে এখানে। তো আমি প্রত্যেকটা কালেকশন দেখানোর চেষ্টা করলাম যে হ্যাঁ দোকানে কি কি আছে না আছে। তো মাকে বোরখা পছন্দ করে দিয়েছি, তারপর টাইলে পাঠিয়েছি যে মা তুমি দেখো আগে। আর আমার মা সবসময় একেবারে সিম্পল কোনো কাজ ছাড়া বোরখা নিবে, কেননা এতটা পাথর বা প্রত্যেকটা এমব্রয়ডারি কাজ করে এগুলো মা একেবারেই পছন্দ করে না। আর আমারও না, সবসময় সিম্পল টাইপের বোরখাগুলোই ভালো লাগে। আমার যেহেতু ২ টা মা, আর মা যেহেতু চলে যাচ্ছে এজন্য মার শপিং, আর আমার শাশুড়ি মার জন্য কিন্তু ঈদের শপিংটা এখনও বাকি আছে। সেই ব্লগটাও আপলোড করব। যারা আমার আগের ব্লগগুলো দেখো নাই অবশ্যই ভিজিট করে দেখে নিতে পারো। আর ভিডিওর এই পর্যায় পর্যন্ত যারা সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে লাইক দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। তোমরা যারা উত্তরায় থাকো বা হচ্ছে যে বোরখার কালেকশন চাচ্ছ নিউ নিউ, তারা কিন্তু এখানে ভিজিট করে দেখে নিতে পারো। এখানে বাহারি রকমের কালেকশন আছে, আর এখানে সব কিছুই পাওয়া যায়, মানে একটা বোরখাই পরার জন্য সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং এখানে পাওয়া যায়। আর কালেকশনগুলোও কিন্তু নাইস, যেহেতু বাইরের, আর কোয়ালিটি অনেক ভালো। ভালো, আমি যেহেতু এখান থেকে সবসময় বোরখা পরি, আমার প্রত্যেকটা বোরখাই এখান থেকে নেয়া। দুই একটা বোরখা আছে যেটা আলাদা জায়গা থেকে নেয়া, তো আমার তো খুবই ভালো লাগে। আর এখানে এসে এমন মনে হয় যে না পছন্দ হবে, মাস্ট বি। আমি সবসময়ই জমজম টাওয়ার থেকে বোরখা নেওয়ার চেষ্টা করি। সব মিলিয়ে বোরখাগুলো কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাতে ভুলে যেও না। তো মাকে নিয়ে এবার যাওয়ার পালা, যেহেতু বাচ্চাদেরকে রেখে এসেছিলাম এবং আমার শাশুড়ি মাও বাসায়, বেশি সময় নষ্ট না করে আমাদের শপিংগুলো করে আমরা চলে যাচ্ছি। তো এটাই ছিল আমার মার জন্য টুকটাক কিছু কেনাকাটা। মা যে আমার সাথে ঢাকায় থাকে, তারপরেও মাকে নিয়ে আমার শপিংয়ে খুব কম আসা হয়, কেননা সব সময় মা যেহেতু শাড়ি পরে বা বাসায় যেহেতু থ্রি পিস বা মেক্সি পরে, সবসময় আমি আমার পছন্দ মতো শপিং করি। এবং শাড়ি নিতে হলেও আমি আমার পছন্দেই নেই, বা কখনো হোয়াটসঅ্যাপে পিকচার পাঠিয়ে দেই, বা মা বলে এই কালারটা, এই রকম করেই আসলে আমাদের কেনাকাটা হয়ে যায়। তো এটাই ছিল আমার সারাদিনের একটা ভ্লগ, যেটা তোমাদের সামনে আমি প্রেজেন্ট করলাম। জানি না তোমাদের কেমন লেগেছে, অবশ্যই জানিও। আর রাতের বেলা যখন বাচ্চাদেরকে একটু পড়াচ্ছিলাম, তখন ওদের বাবা নিয়ে চলে আসছে পিৎজা, আর সবাই মিলে আমরা পিৎজা খাচ্ছিলাম এবং আনন্দ করছিলাম। আর সামনে যেহেতু ঈদ এবং হজের মৌসুম চলতেছে, সবাই দোয়া করো তোমরা ভালো থেকো। আজকের জন্য আল্লাহ হাফেজ।